চণ্ডীগড় রোহন্ডা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ২১শে জুলাই শহীদ দিবসকে সামনে রেখে এক পথসভা অনুষ্ঠিত হল চণ্ডীগড় রোহন্ডা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের সম্মুখে। উক্ত সভায় উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী তথা মধ্যমগ্রাম বিধানসভার বিধায়ক রথীন ঘোষ, মধ্যমগ্রাম পৌরসভার পৌরপ্রধান নিমাই ঘোষ, বারাসাত ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শম্ভুনাথ ঘোষ, বারাসাত ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি, প্রাক্তন সহসভাপতি মোহাম্মদ ইফতিকার উদ্দিন, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সানজুরা বিবি, শাহাবুদ্দিন আলী, প্রাক্তন জেলা পরিষদের বিরোধী দলনেতা আব্দুর রউফ, উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য মমতা সরকার, চণ্ডীগড় রোহন্ডা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সাকিব আহমেদ, বারাসাত ২ নম্বর ব্লকের কিষাণ সেলের নেতা রমজান আলী, চণ্ডীগড় রোহন্ডা গ্রাম পঞ্চায়েতের প্রধান মাসুমা খাতুন, উপপ্রধান মাধব দেবনাথ সহ পঞ্চায়েতের বিভিন্ন সদস্যা ও দলীয় কর্মীবৃন্দরা। উক্ত পথসভাকে ঘিরে এলাকাবাসীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আমাদের ইফতিকার সাহেব থেকে পরিষদের কর্মাধ্যক্ষ আমাদের আছে, হাকিম, আমাদের কলকাতার আমাদের সমাবেশ স্মৃতিতর্পণের উদ্দেশ্যে ১৩ জন শহীদ ১৯৯৩ সালে এই যে রাইটার্স অভিযানে কিন্তু আমরা যারা দেখতে দেখতে ৩১টা বছর অতিক্রান্ত হয়েছে। ২১শে জুলাই ১৯৯৩ সাল দেখতে দেখতে ৩১টা বছর অতিক্রান্ত হয়েছে। অনেকে তখন ছোট ছিলেন, অনেকে তখন বাংলার মানুষের আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন নো আইডেন্টিটি কার্ড নো ভোটার। পরপর নির্বাচন হয়, ভুতুরে ভোটার দিয়ে প্লেট ফ্রন্টের সমস্ত ক্ষমতা কুক্ষিগত। এখানকার পঞ্চায়েত সমিতির সভাপতি মানোয়ারা, আমাদের ইফতিকার আছে, আমাদের তপন মুখার্জি, আব্দুর রউফ আছে, এখানকার যত মেম্বার তারা সকলে আছেন। আমাদের মধ্যমগ্রামের পৌরপ্রধান নিমাই ঘোষ উপস্থিত আছে। এম ফারাদ সাহেবও আছেন, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ। আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছে যে আজকের এই সভাটা কেন আমরা ডেকেছি। আমরা সবাই ২১শে জুলাই যাব, এটা ঠিক, কিন্তু কেন এই ২১শে জুলাই? ১৯৯৩ সালে অনেক মানুষ আছেন যারা ১৯৯৩ সালের পরে আমাদের দলে এসছেন, তারা অনেকে জানেন না। আমরা হয়তো পায়ে পায়ে মিছিল করে ২১শে জুলাই যাই, কেন এই ২১শে জুলাই তার একটা তাৎপর্য আছে। কারণ ভারতবর্ষে তখন আমাদের নির্বাচন কমিশনার ছিলেন টিএন সেশন। মমতা ব্যানার্জি একটা আন্দোলন করেছিল। সেই আন্দোলনটা হচ্ছে যে নো আইডেন্টিটি কার্ড নো ভোট। অর্থাৎ এই যে আপনারা ইলেকটোরাল ফটো আইডেন্টিটি কার্ড নিয়ে এখন ভোট দিতে যান, সেদিনকে মমতা ব্যানার্জির দাবিটা শুধু ওইটুকুই ছিল যে ভোটার কার্ড ছাড়া আমরা ভোট দেব না। এবং আজকে আপনারা যখন ভোটার কার্ড নিয়ে যান, তখন আপনাদের মধ্যে একটা অনুভূতি হয় যে মমতা ব্যানার্জির আন্দোলনটা সেদিনকে সার্থক ছিল। আমরা এইখানে সংক্ষিপ্ত আসারে এখানে প্রস্তুতি সভা সারছি। সেই সভার নেপথ্যে বলতে গেলে মমতা ব্যানার্জির আক্ষরিক অর্থেই জাতীয় তো বটেই, রাজ্য রাজনীতি বটেই, আন্তর্জাতিক পর্যায়ে যে মমতা ব্যানার্জির মতো অত্যন্ত প্রতিশ্রুতিবান, অত্যন্ত সম্ভাবনাপূর্ণ একটা রাজনৈতিক নেতৃত্বের উত্থান সেই দিন তিনি বুঝেছিল যে মমতা ব্যানার্জি নো আইডেন্টিটি নো কার্ড ইস্যুতে ওটা আপনারা জানেন। ৯৩ সালে ২১শে জুলাই এই ঘটনাটি ঘটল। তরুতাজা ১৩ জন যুবক যা তৎকালীন সিপিএম সরকারের সিদ্ধান্তে তাদের মৃত্যুবরণ করতে হয়েছিল, খুন হতে হয়েছিল। আমরা দেখেছিলাম এই ঘটনার ঠিক ১.৫ বছর পর তৎকালীন নির্বাচন কমিশনার টিএন সেশন, যাকে সেই সময় রাজনীতি মহলে তিনি এত কড়াপকৃতি মানুষ ছিলেন, তাকে বলা হতো টাইট সেশন। সেই টিএন সেশন কিন্তু তিনি নির্বাচনের প্রক্রিয়াকে শক্ত করার জন্যে তিনি ১৯৯৫ সালে তৈরি করলেন ভোটার আইডি। গুরুবারে সবাই আমরা আছি, বৃষ্টি এসছে, বৃষ্টি আসাটা ভালো, শুভ লক্ষণ।
যাই হোক, বক্তব্য আমার আপনি শুনেছেন। আমাদের বক্তব্য একটাই যে নো আইডেন্টি কার্ড নো ভোট। যাদের এখন বয়স 18, 30, 32, 40, 93 31 জুলাই, তার তাৎপর্য কী তারা জানে না। সিপিএম যারা গোগ্র সাপ ছিল, সিপিএম বিরুদ্ধে আন্দোলন করলেই হয় তার জমির ফটো লুট হবে, নয় ভেঙে লুট হবে, নয় বাগানের ধারে পড়ে থাকবে। সিপিএমের বিরোধিতা করায় বাংলায় 56,000 তৎকালীন কংগ্রেস কর্মী খুন হয়ে। আজকে সেই সিপিএমের বিরুদ্ধে নির্বাচন যখন আসবে আর ভোটটা পৌরসভায় পরিণত হতো, তাই আমাদের নেত্রী বেকার যুবকদের চাকরির দাবিতে আমরা সবার সমাপ্ত করবে। এবং আমাদের দেখেছেন প্রচুর লোকজন তারা এসছে, মানুষকে একটু জানান দেওয়া আমরা শহীদদের ভুলি। নুরের মার মতন ঘুরে পড়ায় না আমাদের লোকের কারণে। আমাদের ব্লকে যদি কোনো এখন বিপদ ঘটে তাদের পেছনে থাকে, তার পাশে থাকে করি। গতকালকেই ওই যে মানুষকে কথা দিয়ে কথা রাখা, কথা দিবি কথা রাখতে লাগে। মমতাজির উন্নয়নে সামিল হয়ে মানুষ মমতাজিকে দেখে, আর বিজেপি সিপিএম ওই অবস্থা বিজু ধান্দাবাজের দল। তাই মানুষ মমতাজির উন্নয়নের সাথে উন্নয়ন করার জন্যই আমরা বলেছিলাম মানুষকে, বাগদার মানুষকে, রায়গঞ্জের মানুষকে এবার আমাদের ভোট দেন। বিরুদ্ধে আমরা পাইনি। আর ওই যে নাটক করলো বাগদা, ওই যে আমাদের ঠাকুরনগর সিএ এনআরসি অমুক তমুক বড় ভক্তিবাজার যে ওই সিএ ঠাকুর শান্তনু ঠাকুর, ও যেতে মতো মানুষ তো কাজ করে না, ওর মুখে ক্ষমা করে দিচ্ছে বাগদার মানুষ। আমরা বিহার পুরিয়াতে বলে হাঁটছিলাম, আমরা 33,000 বলে জিতেছি। তাই আমাদের মুগদুয়া ছিল, রানাঘাট নদীয়া এখানে জিতেছি আমরা রায়গঞ্জ জিতেছি, আমরা বাগদায় জিতেছি। সব জায়গায় চারটে জায়গা জিতেছি। আমাদের মানুষের পাশে, মানুষের জন্য যারা কথা দেবে, মানুষের কাছে কথা দেবে, কথা দিয়ে কথা রাখার মানুষের মমতা রয়েছে। এই আর কেউ না, মমতাজির মুখ, মমতাজির কথা মানুষ বিশ্বাস করছে। তাই যারা আমাদের ভোট দিচ্ছে তারা আমাদের জয় যায়।